বাংলাদেশে একজন এমপি বা সংসদ সদস্য হওয়া এটা কিন্তু শুধু বিরাট সম্মানের একটা ব্যাপারই না, এর সাথে জড়িয়ে আছে দেশের আইন তৈরির ক্ষমতা, এলাকার উন্নয়নের চাবিকাঠি আর এমন একটা মাসিক বেতনের প্যাকেজ যা শুনলে অনেকেই বেশ অবাক হবেন। চলুন আজকে সেই ক্ষমতা আর আয়ের পুরো হিসাবটা একটু জেনে আসা যাক। তো সম্মান তো অবশ্যই একটা বড় ব্যাপার, কিন্তু এর বাইরেও একজন এমপির হাতে ঠিক কি থাকে, মানে ক্ষমতা, সুযোগ সুবিধা আর হ্যাঁ, টাকা পয়সা। আজ আমরা এই পুরো প্যাকেজটাই খুলে দেখব। আচ্ছা, সবকিছু ঠিকঠাক বুঝতে হলে একদম গোড়া থেকে শুরু করা যাক। মানে একজন এমপি আসলে কে? তিনি কি শুধু তার এলাকার প্রতিনিধি? না, ব্যাপারটা তার চেয়েও অনেক বড়। তিনি এমন একজন যার একটা ভোট বা একটা সিদ্ধান্ত কিন্তু পুরো দেশের ওপর প্রভাব ফেলে। একেবারে সহজ করে বললে একজন এমপি হলেন জাতীয় সংসদের একজন নির্বাচিত সদস্য। কিন্তু আসল খেলাটা অন্য জায়গায়। দেখুন, তার আইন তৈরির যে ক্ষমতাটা, সেটা কিন্তু শুধু তার নিজের নির্বাচনী এলাকার জন্য না। তিনি যখন সংসদে ভোট দেন, তখন সেটা সারা দেশের জন্য আইন হয়ে যায়। আর এই আইন তৈরির ক্ষমতা, এটা তো বলতে পারেন গল্পের শুরু মাত্র। একজন এমপির প্রভাবের গণ্ডিটা আসলে ঠিক কতটা বড়? চলেন ক্ষমতার মূল জায়গাগুলো একটু থোড় জোরে দেখা যাক। দেখুন, একজন এমপির ক্ষমতাকে কিন্তু কয়েকটা বড় ভাগে ভাগ করা যায়। ১. আইন বানানো বা বদলানোর ক্ষমতা। ২. মন্ত্রী হওয়ার একটা বিরাট সম্ভাবনা, যা তাকে সরাসরি সরকার চালানোর সুযোগ করে দেয়। আর ৩. যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো নিজের এলাকার উন্নয়নে সরাসরি প্রভাব ফেলার ক্ষমতা। চলেন প্রত্যেকটা বিষয় নিয়ে একটু গভীরে যাই। আমার মতে এটাই হয়তো একজন এমপির হাতে থাকা সবচেয়ে বড় আর সরাসরি ক্ষমতা। দেশের যে কোনো নতুন আইন আনা হোক বা ধরুন সংবিধানের মতো এত বড় একটা জিনিস বদলানো হোক, প্রত্যেকটা বিষয়ে প্রত্যেক এমপির একটা করে ভোট থাকে। একবার ভাবুন তো, শুধু একটা ভোটের জোরে দেশের ভবিষ্যৎ পলিসি ঠিক হয়ে যেতে পারে। দেখুন, এমপি হওয়াটা কিন্তু মন্ত্রী হওয়ার দিকে প্রথম ধাপ। মানে এটা অনেকটা মন্ত্রিত্বের জগতে ঝোঁকার একটা গেটওয়ে। একজন এমপি যদি তার যোগ্যতা বা রাজনৈতিক দক্ষতা দেখাতে পারেন, তাহলেই কিন্তু তিনি মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হতে পারেন। আর তার মানে হলো তিনি সরাসরি সরকারের নির্বাহী ক্ষমতার অংশ হয়ে গেলেন। আর এই জায়গাতে একজন এমপি তার এলাকার মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিতি পান, বা বলা যায় তার কাজের সবচেয়ে দৃশ্যমান প্রমাণ দেন। এলাকার রাস্তাটা কবে ঠিক হবে, নতুন স্কুল বা ব্রিজটা কোথায় হবে, এইসব বড় বড় উন্নয়নের সিদ্ধান্ত কিন্তু প্রায়ই এমপির হাত দিয়েই আসে। তো এত ক্ষমতার পাশাপাশি একজন এমপি কিন্তু রাষ্ট্রীয়ভাবে বেশ কিছু বড়সড় সুযোগ সুবিধাও পান। যেমন ধরুন, তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকে, যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি প্রোটোকল বা বিশেষ সম্মান পান, আর সাথে তো সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা আছেই। আচ্ছা, ক্ষমতা আর সুযোগ সুবিধার কথা তো অনেক হলো, কিন্তু আসল কথায় আসা যাক, তাই না? মানে এই সব কিছুর বিনিময়ে একজন এমপি মাস শেষে ঠিক কত টাকা বেতন পান? এবার চলুন সেই হিসাবটাই একটু মিলিয়ে দেখা যাক। তো চলে এলাম সেই লাখ টাকার প্রশ্নে। বেতনটা ঠিক কত? অনেকেই হয়তো মনে মনে একটা অঙ্ক ভাবছেন, কিন্তু আমি বলবো পুরো প্যাকেজটার কথা জানলে আপনি বেশ অবাকই হবেন। চলুন আর সাসপেন্স না রেখে সরাসরি হিসাবেই চলে যাই। দেখুন, একজন এমপির মাসের আয়টা কিন্তু শুধু একটা বেসিক স্যালারির মধ্যে আটকে থাকে না। এর সাথে অনেক কিছু যোগ হয়, যেমন বাড়ি ভাড়ার জন্য অ্যালাউন্স আছে, যাতায়াতের জন্য ভাতা আছে, টেলিফোন বিল আর অফিস চালানোর খরচও দেওয়া হয়। এমনকি সংসদে প্রত্যেকদিন যোগ দেওয়ার জন্য আলাদা অ্যালাউন্স থাকে। আর এর বাইরে তো সরকারি বাসা আর গাড়ির সুবিধা থাকছেই। তাহলে প্রশ্ন হলো, এই সব কিছু মিলিয়ে মোট অঙ্কটা কত দাঁড়ায়? সব ভাতা আর সুবিধা যদি আমরা একসাথে যোগ করি, তাহলে একজন সংসদ সদস্যের মাসিক আয় 1,00,000 টাকা ছাড়িয়ে যায়। কিন্তু একটা কথা আছে না, গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। তো এত ক্ষমতা আর সুযোগ সুবিধার উল্টো পিঠে কিন্তু একটা বিরাট দায়িত্বও থাকে। এবার চলুন মুদ্রার সে অন্য পিঠটা একটু দেখি। ব্যাপারটা অনেকটা একটা দাড়িপাল্লার মতো। একদিকে যেমন আছে আইন তৈরির মতো বিশাল ক্ষমতা, তেমনি অন্যদিকে আছে জনগণের কাছে জবাবদিহি করার একটা বিরাট চাপ।
একদিকে জাতীয় নীতিতে প্রভাব ফেলার সুযোগ, তো আরেকদিকে কোনো ভুল হলে গণমাধ্যম আর সাধারণ মানুষের কড়া প্রশ্নের মুখে পড়ার ভয়। সবকিছু মিলিয়ে একটা সূক্ষ্ম ভারসাম্য। তো আমরা ক্ষমতা, বেতন আর দায়িত্ব মোটামুটি পুরো ছবিটাই দেখলাম। এখন একটা শেষ প্রশ্ন থেকে যায়, যেটা নিয়ে একটু ভাবা যেতে পারে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, আমাদের দেশের বাস্তবতার সাথে যদি তুলনা করা হয় তাহলে একজন এমপির এতটা ক্ষমতা আর এই যে লক্ষাধিক টাকার বেতন, এটা কি আসলেই যুক্তিসঙ্গত? এই ভাবনাটা না হয় সবার জন্যই তোলা রইল।